কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার নবীর সুন্নাত যদি থাকে তাহলে আর মুখে বলা লাগবে না আমি আশিকে রাসূল, আর মুখে বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসা শুরু করে দিব, শুধু আমার রাসূলের সুন্নতের অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন যে মানে সুন্নাত সে হলো উম্মত। বলেন যে মানে সুন্নাত। এবার আসেন আমরা এটা জানি কিন্তু তারপরেও সুন্নত মানতে মনে চায় না কেন? সুন্নত আমাদের ভালো লাগে না কেন? সুন্নতের অনুসরণ করতে মজা লাগে না কেন? কারণ নবীজির প্রতি আমাদের দিলে মহাব্বত কম, এই জন্য সুন্নতের অনুসরণ আমাদের মজা লাগে না। নবীজির প্রতি যদি আমাদের দিলের ভিতরে মহাব্বত থাকতো তাহলে নবীজির আদেশ মানতে মনে চাইতো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আপনাকে বললো এই নারকেল গাছ থেকে নারকেল পায়রা খাওয়াও, আপনি পায়রা খাওয়াবেন ভয়ে না মহাব্বতে? ভয়ে। যদি আমি নারকেল পেড়া না খাওয়াই তাহলে আমার কোন সময় কোন সিগনেচারে আটকায় দেয় বলা যায় না। আপনি ভয়ে পেড়া খাওয়াবেন কিন্তু মুহাব্বতে খাওয়াবেন না। ওই ভয়ে যে পেড়া খাওয়াবেন আপনার দিলে কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, কিন্তু আপনার নতুন বিবি আপনাকে বললো এই নারকেল গাছের নারকেল খেতে চাই, তখন নতুন বিবির জন্য আপনি নারকেল পাললেন ভয়ে না মুহাব্বতে? হ্যাঁ, একই কাজ একজনের করা, একজনে আদেশ দিলে ভালো লাগে মানতে, আরেকজনে আদেশ দিলে খারাপ লাগে মানতে। হা হা হা, নবীজির প্রতি মহব্বত যখন দিলের মধ্যে ঢুকে যাবে, নবীজির প্রতি অগাধ ভালোবাসা যখন দিলে ঢুকে যাবে, তখন আর বলা লাগবে না যাও নামাজ পড়ো। নবীজির প্রতি মহব্বত যখন দিলে ঢুকে যাবে তখন বলা লাগবে না সন্তানদেরকে পর্দা শেখাও, মেয়েদেরকে পর্দা করে স্কুলে পাঠাও, ছেলেদেরকে নামাজি বানাও, সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানাও। হা হা, বিবিকে পর্দায় চালাও। তখন আর বলা লাগবে না নবীজিকে যে ভালোবাসবে শুধু শুনতে দেরি হবে যে নবীজি আদেশ দিছে, মাদার মানতে দেরি হবে না। এই জন্য সুন্নত মানার আগে কি দরকার? মুহাব্বত আনা দরকার। জোরে বলেন কি আনা দরকার? চলেন আজকে আলোচনা করি একটু নবীজির মুহাব্বত দিয়া নবীজিকে আমরা ভালোবাসবো কেন। দুই কারণে আমি দুই ভাবে জবাব দিব। আমরা নবীজিকে ভালোবাসবো কেন, কয়ভাবে জবাব দিব বলেন? দুই ভাবে। এক নাম্বার জবাব আমি হাদিস থেকে জবাব দিব, দুই নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব। হাদিসের জবাব নবীজিকে আমি ভালোবাসবো কেন, পয়েন্ট মনে রাখবেন। এক নাম্বার পয়েন্ট, আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নত দরকার। দুই নাম্বার, সুন্নত অনুসরণ পরিপূর্ণভাবে করতে গেলে মুহাব্বত দরকার। পয়েন্ট মনে থাকবে। তিন নাম্বার, মুহাব্বত আসবে কেন, মুহাব্বত নবীজিকে করব কেন। এখন আলোচনা শুরু হবে নবীজিকে আমরা মুহাব্বত করব কেন। মনে থাকবে নি কথাটা? নবীজিকে ভালোবাসবো, হাদিসের জবাব নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। চিৎকার দিয়ে বলেন না এক নাম্বার আমরা কাকে মহব্বত করব? এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। আল্লাহকে তোমরা কেন মহব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এইজন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন। ও বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না, আসমান তোর খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না, আমার জমিন তোর খেদমত করবে। ও বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার সময় এটা তোর গোলামির জন্য বানাইলাম। সময় আমার গোলামি করে, আসমান আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে, রাত আমার গোলামি করে, দিন আমার গোলামি করে, চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র আমার গোলামি করে, সকাল আমার গোলামি করে, দুপুর আমার গোলামি করে, রাত আমার গোলামি করে। এই জন্যই তো কবি বলেন ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे
আজমে আলম কাকুরু ওয়াক্ত খিদমত ওয়াক্ত মানে কি সময়, ওয়াক্ত মানে কি ওয়াক্ত খিদমত হাই সব কানো মাকা মেরে লিয়ে, সময়ও আমার খিদমত করে। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কা, কেউ না হো रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो ज़बान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সব আমার জন্য বানাইছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করবি, আমার সময় তোর খেদমত করবে, রাত তোর খেদমত করবে, দিন তোর খেদমত করবে, অক্সিজেন তোর খেদমত করবে, বাতাস তোর খেদমত করবে। হ্যাঁ, সব তোর গোলামের জন্য বানাইলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামের জন্য? আল্লাহর গোলামের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। এক নম্বর আল্লাহকে মহব্বত করবো। আল্লাহকে মহব্বত করবো কেন? নবীজি কারণ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে যেটা তুমি জানো এরকম নিয়ামত, যেটা তুমি জানো না এরকম নিয়ামত দান করেছেন। 2 নম্বর তুমি কাকে মহব্বত করবা? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা কাকে? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা আমি নবীজিকে মহব্বত করবা। কেন কেন কেন? আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। আল্লাহর নবী মহব্বতের সিরিয়াল দিতেছেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কে? আল্লাহর নাম হয় নাই, আরো জোরে 1 নম্বরে কে? 2 নম্বরে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সিরিয়াল দিচ্ছেন নবীজি। কিন্তু আমরা মুহাব্বতের সিরিয়ালে পাল্টায় দিয়া আমরা মুহাব্বত কেমনে মিলাইছি? কারণ মুহাব্বত নবীজির উপরে নিয়ে গেছি খাজারে, ঠিক না ভাই? ঠিক গান গায় না, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া। তার মানে আল্লাহ আগে হাজির ছিল, এখন গায়েব। হ্যাঁ, আল্লাহ হইল, আল্লাহ গেল গায়েব হয়ে, মানে কি? গেল আগে হাজির ছিল আর এখন গায়েব। আল্লাহ ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল রইল মদিনায় শুয়া। খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। তার মানে গানের ভিতরে বুঝাইতেছে আল্লাহ এখন কিছু না, রাসূল এখন কিছু না, শুধু খাজার কবর পূজা করো তো বাস, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা, তুমি মুর্শিদ হয়ে যাইবা, তুমি পীরে কামেল হয়ে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। সত্যিকারের খাজারা খারাপ না, আবার ভুল বুঝেন না। খাজা আজমির হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খারাপ, হ্যাঁ, কিন্তু যে সমস্ত তথাকথিত ভণ্ডরা তাদের নাম বিক্রি কইরা ইসলামকে বিকৃত করে দেয়, এরা আমাদের ঈমানকে চুরি করে নিতে চায় তাদের নাম দিয়া। আমরা সত্যিকারের খাজাদের নাম দিয়া, আল্লাহওয়ালাদের নাম নিয়া ইসলামকে বিকৃতি করতে চাই না। আমরা আল্লাহওয়ালাদেরকে ইসলামের সৌন্দর্যের জন্য উঁচু করতে চাই। কি করতে চাই বলেন? উঁচু করতে চাই। আমরা আল্লাহওয়ালাদের নাম নিয়ে ব্যবসা করতে চাই না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের নাম নিয়ে যারা ব্যবসা করে আমরা তাদের কাছেও যাইতে চাই না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের নাম নিয়ে যারা ব্যবসা করে, কুফর করে, শিরক করে, বিদআত করে, আজকে থেকে আর জীবনে তাদের কাছে যাব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহওয়ালার নাম নিব তো ইসলামের সৌন্দর্য উঁচু করার জন্য। আল্লাহওয়ালার নাম খ্রিস্টানদের সাথে ধর্মকে মিলানোর জন্য নয়। খ্রিস্টানরা যেমন পাথর পূজা করে, আমিও যদি যাই মাজারকে পূজা করলাম, তাদের ধর্মের মধ্যে আর আমার ধর্মের মধ্যে আর বেশ কম রইল কই? ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। নবীজি সিরিয়াল দিতেছেন, সিরিয়াল 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমাকে মহব্বত করবা আল্লাহর জন্য। তাহলে এবার বুঝা গেল নবীজিকে ভালোবাসবো কার জন্য? এটা হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের জবাব দেই, খুব খেয়াল করবেন। বিজ্ঞানের জবাব জানার দরকার আছে না নাই?
বর্তমানে আধুনিক জামানা চলতেছে, অনেকে হাদিস মানতে চায় না, অনেকে কোরআন মানতে চায় না। তার জন্য বৈজ্ঞানিক জবাব দরকার। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? বৈজ্ঞানিকরা কি বলে? যে সমস্ত মানুষ মানুষের দিল নিয়ে গবেষণা করে, যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করে, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন, মহব্বত করার কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা? আজকে জানলেন মুহাব্বত করার কারণ কয়টা? কি কি? 1 নাম্বার জামাল, সৌন্দর্য। কি? একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে, প্রথম কারণ সৌন্দর্য দেখা। ঠিক না ঠিক? প্রথম কারণ সৌন্দর্য দেখা প্রেমে পড়ে। প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্য দেখা। সৌন্দর্য দেখা যদি ভালো লাগে, প্রেমের প্রস্তাব দেয়, রাজি না হইলে কষ্ট পায়। এই কষ্ট এমন চূড়ান্ত পর্যায়ে যায়, কাঙ্ক্ষিত নারীকে না পাওয়ার কারণে অনেক ছেলেরা, অথবা কাঙ্ক্ষিত পুরুষকে না পাওয়ার কারণে অনেক মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে। তাহলে এখানে বলেন কয়টা ভালোবাসার কারণ পাইলো? এখানে পাইলো কয়টা? কি সেটা? শুধু সৌন্দর্য, ভালোবাসলো জীবন দিয়া। 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে যোগ্যতার কারণে, তার সৌন্দর্যের দরকার নাই। সৌন্দর্য দেখা তারে মানুষ ভালোবাসে না, সৌন্দর্যের কারণে তাকে মানুষ ভালোবাসে না। আচ্ছা, আপনারা আমাদের বড় ভাই মুফতি রেজাউল করিম ভাইয়ের জন্য আসছেন, তার সৌন্দর্য দেখে তারা মহব্বত করেন না যোগ্যতা দেখে মহব্বত করেন? যোগ্যতা দেখে তারা মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের ভিতরে এমন ইলম দান করছেন, বাংলাদেশের 80 ভাগ কিতাবগুলা যদি পুড়ায় দেওয়া হয়, তার ভিতর থেকে যদি বলা হয় আমার দিল বলে এটা, সত্য মিথ্যা আল্লাহ জানেন, দিল বলে এটা, যদি তাকে বলা হয় সব কিতাব পুড়ায় দেওয়া হয়েছে, তোমার ভিতর থেকে ইলম বের করা শুরু করে দাও, আমার দিল বলে ওই 80 ভাগ কিতাবের মধ্যে 50 ভাগ কিতাব আল্লাহ ওনার দিল থেকে বের করে দিবে। তাহলে এই যোগ্যতা দেখে আমরা তারা ভালোবাসি। ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা দেখে মহব্বত করে। সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চেহারা অনেক সুন্দর ছিল নি, কি দেখা মহব্বত করছি বলেন না? উনার আমলের যোগ্যতা দেখা। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এই যোগ্যতা দেখা, এই যোগ্যতা দেখা মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। এই যোগ্যতা দেখা মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তারা এখন দুনিয়াতে নাই। যদি আমি উবাইদুর রহমান হুযাইফিকে কেউ বলে সৈয়দ ফজলুল করিমকে কেউ গালি দিছে, তুমি তাকে মারতে যাইতে পারবা কিনা? তাকে কেউ গালি দিছে, তার বিরুদ্ধে লড়াই করতে পারবা কিনা? আল্লাহর কসম নিজের বুকটাকে পেতে দিতে রাজি আছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নাই, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি নাই। হ্যাঁ, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে আমার এই 2 চোখ দিয়ে দেখি নাই, শুধু শুনছি ওনার আমলের ব্যাপারে, শুধু শুনছি ওনার যোগ্যতার ব্যাপারে। তারপরে আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোন আনাচে কানাচে যদি কেউ তাকে গালি দেয়, আর যদি কেউ আমাকে বলে যে ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গালি দিছে, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তুমি আগে থাকতে রাজি আছনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কসম কাইটা বললেও ভুল হবে না, আমার বুকটা ওই আলেম, ওই আল্লামা, ওই বড় আলেম, ওই বুজুর্গের জন্য জীবন উৎসর্গ করতে আমি রাজি আছি। এটা শুধু আমি না, আমার বিশ্বাস এখানের অনেকেই। কেন মহব্বত করে? আর কিছু না, আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে চেহারার যোগ্যতা, চেহারার সৌন্দর্যের কারণে নয়, তাদের ভিতরে আল্লাহ ইলমের যোগ্যতা দিয়ে দিয়েছেন, আমলের যোগ্যতা দিয়ে দিয়েছেন। এই পাওয়ারের কারণে মানুষ তাদেরকে না দেখাও ভালোবাসে, এমন ভালোবাসে জীবন দিয়ে দিতে রাজি হয়ে যায়। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির জন্য হাটহাজারীর অনেক ছাত্ররা গুলি খাইছে, খাইছে না? কেন? এই ভালোবাসা কি কারণে আসছে? সৌন্দর্য দেখা না, যোগ্যতা দেখা। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে, সাধারণ মানুষকে যোগ্যতা দেখা যদি মহব্বত করতে পারে, 3 নম্বর কারণ একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করার 3 নম্বর কারণ হলো ইহসান। ব্যক্তিটা দয়ালু,
ব্যক্তিটা দয়াবান। কেউ মারা গেলে তার কবর খুঁড়তে চলে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে তাকে দেখতে যায়। এই দয়া থাকার কারণে সব এলাকার মানুষরা তারে মহব্বত করে। ওই মানুষটা মারা গেলে এলাকার ছোট বড় সবাই কান্না আরম্ভ করে দেয়। কেন কাঁদো? তোমার তো আত্মীয় লাগে না, তারপরেও কাঁদো কেন? আত্মীয় লাগে কিনা জানি না, কিন্তু আমার আপন বাপ, আমার আপন চাচা মারা গেলে যেমন খারাপ লাগে, ওই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে ওইরকম খারাপ লাগতেছে। এত ভালো তাকে মানুষ বাসে কেন? তাই একমাত্র কারণ ওই ব্যক্তিটার ভিতরে সৌন্দর্য ছিল না, ওই ব্যক্তিটার ভিতরে যোগ্যতাও ছিল না। 3 নম্বর কারণ ছিল দয়া। এই দয়া বেশির কারণে মানুষ তাকে মহব্বত করে। ঠিক না বেটি? 4 নম্বর কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসার 4 নম্বর কারণ হলো করবাত। জোরে বলেন কি বা? করবাত, আত্মীয়তা। একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার কারণে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। আচ্ছা, বিবিরে আগে আপনারা চিনতেননি? বলেন, বিবিরে আপনারা আগে চিনতেননি, বিয়ের পরে এখন জীবন দিয়ে মহব্বত করেন। বিবিরে আপনি কন তুমি মরে গেলে আমি কেমনে থাকবো, বিবি আপনারা কয় তুমি মরে গেলে আমি কেমনে থাকবো। বলতে দেরি চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে। ঠিক না ভাই? ঠিক। বিবির সামনে আপনার মরার সংবাদ বলে দেখেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে। মুহতারাম হাজিরিন, এই যে ভালোবাসা, এটা কি সৌন্দর্য কয়দিন থাকে মিয়া? 2টা পোলাপান হইলে বিবির সৌন্দর্য শেষ। আর আপনার 2টা হওয়া লাগে না, বিয়ের পরেই চুল আঁচড়ানো বন্ধ, ফকিন্নির মতো লাগে। ঠিক না ভাই? ঠিক। চিন্তা করেন আর কি সাজমো? কেতকুলির থেকে সাতপুরার গন্ধ আইলেও অসুবিধা নাই, আমার বিয়ে তো হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। ওই সময় আর সৌন্দর্য দেখা বিবি আপনাকে ভালোবাসে না, আপনিও কয়দিন পরে বিবিকে সৌন্দর্য দেখা ভালোবাসেন না। ভাত পড়ে যাওয়ার পরেও ওই বুড়াকালেও বিবিকে আপনি মহব্বত করেন। কয় কেন? কয় এটা আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধনের কারণে আপনি তার জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে যান। আচ্ছা, একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণের মাত্র একটা কারণ যদি পায়, মানুষ যদি তার জন্য জীবন দিয়ে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির ভিতরে 4টা গুণ, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা গুণ দিয়ে দিয়েছেন। শুধু 4 গুণ দেন, শুধু 4 গুণ দিয়েই ক্ষান্ত হন নাই। দুনিয়ার সবার 4 গুণ এক পাল্লায়, আর ওই ব্যক্তির 4 গুণ আরেক পাল্লায়। ওইরকম একজন ব্যক্তিকে আপনি জীবন দিয়ে মহব্বত করলে কি ক্ষতি হবে না লাভ হবে? হযরত ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে 4টা গুণ দিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তিটাকে আমি বলবো তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।